আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। রমজান মাস শুরু হয়েছে। এই পবিত্র রমজান মাস মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিতে পারি। তো যত ইবাদত, নফল ইবাদত সম্ভব বেশি বেশি করে করতে হবে। ফরজ ইবাদত তো করতেই হবে, পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদত, নফল ইবাদত মানে হলো অতিরিক্ত ইবাদত। এই নফল ইবাদত যতটুকু, যত বেশি পারা যায় করতে হবে। আল্লাহ তাতে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ এই সন্তুষ্টির কারণে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তো আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে আমরা এই পবিত্র রমজান মাসে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করি নফল ইবাদত হিসাবে। এখন কেউ যদি বলেন যে ভাই আমি তো আরবি পড়া জানি না, পবিত্র কোরআন যে আরবিতে পড়তে হবে এই রকম কোনো বিধান নাই। হয়তো কেউ শুনে আঁতকে উঠবেন যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেকটি জাতির জন্য যে কিতাব নাজিল করেছি তা তাদের মাতৃভাষায়, অর্থাৎ যাতে তারা বুঝতে পারে। তাহলে এখান থেকে বোঝা যায় যে পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল করেছিলেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আমি পবিত্র কোরআন আরবি ভাষা এই জন্য নাজিল করেছি যে তোমার মাতৃভাষা আরবি, যাতে তুমি সহজে বুঝতে পারো এবং অন্যদের বোঝাতে পারো। এর অর্থ হলো যে প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করবে তার স্ব মাতৃভাষায়, যাতে সে বুঝতে পারে। অন্য কোনো ভাষায়, অর্থাৎ আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, যার যে মাতৃভাষা সেই মাতৃভাষায় আপনারা কোরআন তেলাওয়াত করবেন, যাতে আপনারা বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ কোরআনকে বুঝতে বলেছেন। যারা কোরআন পড়েন বুঝেন না এবং এই অবস্থায় মারা যাবেন তাদেরকে কৈফিয়ত দিতে হবে। পবিত্র কোরআন তাদের ওই বাধা হয়ে দাঁড়াবে যে আমার হক পূরণ করে নাই। কোরআনের হক হলো পড়তে হবে এবং বুঝতে হবে, আর সে অনুযায়ী যারা আমল করে তারাই হলো মুসলিম। অতএব আজকে আমরা আমাদের মাতৃভাষায় কোরআন পড়ব এবং বুঝে কোরআন পড়ব, তবেই কেবল সওয়াব হবে। আপনি আরবি ভাষায় কোরআন পড়লেন, কিছু বুঝতে পারলেন না, এই কোরআন পড়ার মধ্যে কোনো ফায়দা নাই। কোরআন বোঝার জন্য দিয়েছে আল্লাহ। অতএব আমরা এই পবিত্র রমজান মাসে, যেহেতু কোরআন তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত, আমরা মাতৃভাষায় বাংলায় কোরআন শরীফ তেলাওয়াত করব এবং বুঝে বুঝে তেলাওয়াত করব, পড়ব, যাতে করে আমরা বুঝতে পারি এবং আল্লাহ তাতে সন্তুষ্ট হন। কখনোই এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে বাংলায় কোরআন পড়ব, এতে পাপ হবে নাকি সোয়াব হবে, সোয়াব হবে কি না, এইটা ভাবার সুযোগ নাই ভাই। আল্লাহ বলছেন মাতৃভাষায় কোরআন পড়তে হবে। আমি যাকে, যে জাতিকে যে কিতাব দিয়েছি এই কিতাব তারা মাতৃভাষায় পড়বে, যাতে তারা বুঝতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে। আমাদের কিতাব হলো পবিত্র কোরআন এবং পবিত্র কোরআন আমরা, আমাদের মাতৃভাষা হলো বাংলা, আমরা পবিত্র কোরআন বাংলাতেই পড়ব। বাংলাতে পড়লে পাপ হবে এরকম ভাবার কোনো সুযোগ নাই। আপনারা বাংলাতে কোরআন পড়েন এবং বোঝার চেষ্টা করেন, অনেক অনেক বেশি ফায়দা হবে ভাই। বাংলায় কোনো বাঙালি যদি বাংলায় তার মাতৃভাষায় কোরআন পড়ে এবং বুঝে, তাতে হাজারো গুণ বেশি সওয়াব হবে আরবি পড়ার চাইতে। এটা আপনারা জেনে শুনে ভুল করবেন না। পবিত্র কোরআন বাংলাতে আপনার মাতৃভাষায় পড়েন এবং বুঝেন, তাতে অনেক সওয়াব আছে। এই পবিত্র রমজান মাসে তো 27 গুণ বেশি সওয়াব হবে। আর সাধারণত কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি কোরআন পড়ে বুঝি তাহলে আল্লাহর কথা স্মরণ হবে বেশি বেশি এবং তখনই আল্লাহ সন্তুষ্ট হবেন। সুতরাং আমরা যেন এই ভুলটা না করি যে আমি আরবি পড়া জানি না, আমি কোরআন পড়বো কিভাবে। আপনার আরবি পড়ার দরকার নাই। আপনি যদি না জেনে থাকেন আপনার দরকার নাই। আর যারা আরবি পড়া জানেন অথচ মানে জানেন না, তারাও আরবিতে পড়েন না ভাইরা, আমি নিষেধ করছি এবং এ দায়ভার আমি নেব। আপনি আরবি পড়া জানেন, সওয়াবের আশায় আরবি পড়ছেন অথচ বুঝছেন না, ওই কোরআন পড়েন না। আপনি বাংলায় পড়েন যাতে
বুঝতে পারেন। আশা করি আমার কথাটা আপনাদের বুঝে আসবে এবং আপনারা এই মাসে আপনাদের মাতৃভাষায় বাংলায় বেশি বেশি কোরআন পড়বেন। আপনাদের ফায়দা হবে ভাইরা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।